আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বাজে হইতেছে 10টা। তো কালকে তো মাটি ফালানোর জন্য সব কার্যকলাপ শুরু করে দিছে। তো বেড়াটা দেওয়া হয়েছে। তো বেড়ার জন্য আবার নেট লাগবো, নেট দেওয়া বেড়া দিতে হইব। তো সেই জন্য নেট সুতো দিয়ে মাপ দিলাম কতটুকু নেট লাগবো। এখন জাম হইতেছে নেট আনার জন্য বাজারে। তো যাই দেখি বাজারে যায় নেটটা কতটুকু লাগে, কারণ নেট না দিলে তো মাটি নেমে যাবো গা। তো সেই কারণে নেট দিয়ে বেড়া দিয়ে তারপরে মাটি ফালাইতে হইব। তো যাই হোক, আমরা সব কিছু কাজকর্ম কমপ্লিট করে রাখি, তারপরে মাটি ফালানো শুরু করে দিব। তো চলেন যাই বাজারে যায় নেটটা দেখি কতটুকু লাগে, কতটুকু নেট লাগে। তো নেট নিয়ে আসি যায়। কি মাপ দিছে? সুতাটা মাপ দিলি? তুমি কি নিছ চকলেট নিছ? আইসক্রিম 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 খাইবে তুমি? মাপ দিছ এক হাত করে? মাপ কয়া তো এ দুই হাত করে নিতে। স্কেটিং স্কেটিং শু আর হোন্ডা লাগবে না, দেখছো? ওই যে এই সুতা দিয়া মাপছে কতটুকু নেট লাগবো। নাও নাও। তো মাপার পরে 170 হাত হয়েছে না? 170 হাত নেট লাগবো পুরাপুরি আর ঘেরাও দিতে। আর হলো উঁচায় লম্বার মধ্যে 8 ফুট 8 ফুট লাগবো। 7 ফুট 7 ফুট। ঘেমে কি হয়েছে রে? যাই 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 কানে যায় রে। মেহেন্দি দিয়ে শোল্ডারে সেরা বেড়া করে হেলাইছে জামা কাপড় রে। মারে না বিল্লু, মারে না বিল্লু, ঘুমাইছে। দিমু বিল্লু রে মারতে হয় না, বিল্লু আদর করতে হয়। আসো এদিকে আসো বিল্লু, এই যে বিল্লু, বিল্লু রে ডাক দে, বিল্লু রে ডাক দে, আসো। তো ওইদিকে মাপ দিলাম, মাপ টাপ দিয়ে যাইতেছি, মানে যে দেখে আসি কত করে বল যায়। আমরা বাজারে এসে উঠছি, যা দেখি নেটের দোকান। এই যে এই একটা নেট না, এটা সিলাইতেছে। এই নেটই এই নেটই, কিন্তু ভালো কোয়ালিটি নিতে হবে। এই যে এটা নেট কি গেলে আপনারা বিক্রি করেন 170 হাত। এটা কি আপনার এক নেটে হয়ে যাবো? একটাই হয়ে যাবো 170 হাত। নেট এখনো কিনি নাই, নেট কিনবো। তো দাম আর কতটুকু কেমনে কি লাগবো বললাম, দাম শুনে গেলাম। তখন বাড়িতে যাবো, বাড়িতে যে একটু আমার শ্বশুরের সাথে কথা বলুন, কথা বলে তারপরে নেট নিতে যাবো। শোরমো মাপ দিয়ে আইসি, নেটের দামও হয়ে নাইছি। আব্বারে কইলাম কত করে, বলতে হইলো মানে থানানো নাকবো 100 হাত থাকে, কইলো থানের মধ্যে 100 হাত থাকলে আমাকে নাকবো 170 হাত দিলে 2 থানি নাকবো বড়াই। 30 হাত আমি বেশি আনুম, 30 হাতের দাম কি? ও তো 70 হাত মাইফা নিয়ে হন নাকবো। 70 হাত মাইফা আনুম, 30 হাত নেটের কি দাম কম নাকি? আলামিন বাজারে রয়েছে।
আমি একাই আহে পড়ছি আবার যাবো আবার যাবে কে আলামিন রান কি রানবো আজকে আজকে তুমি না কচু শাক রান্নার কইলে যাওয়া শঙ্কু এগুলা না কচুর শাক তো থাকবোই ভালোই লাগে কচুর শাক কচু শাক রানবো আর আলামিন আইছে তাইতে গরু মাংস রানবো কি রান্দা বহাইছে মাংস মনে হয় অর্ধেক প্রায় হয়ে গেছে গা অর্ধেক প্রায় হয়ে গেছে গা তারপরে ওইটা হইলে কচু শাক রান্না তো এইদিকে আমার শালার বউ আদা রসুন কাটতেছে এটা কিসের জন্য মাংসের জন্য না মাংসের জন্য না এগুলো একবার বেশি করে ও ব্লেন্ডার করে রাখার জন্য বুঝতে পারছি ভালো কাজ করতেছে পরে মাইক ওই সবগুলো ছুঁইলে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই না ঠিক আছে বাবা তুমি তুমি এত দুষ্ট হইছো কে তুমি দুষ্ট হও নাই এনে তুমি দুষ্ট হইছো কে বাবা দুষ্ট হও নাই তুমি আমি না দেখি তুমি দুষ্ট হয়ে গেছো গা গরমে গাইমে কি হয়ে গেছে দেখছো মেহেন্দি দিয়ে কপালে ফুটা দিছ নানু দিয়ে দিছে নানু দিয়ে দিছে তোমারে হাতে দিয়ে দিছে কে হাতে কেরা দিয়ে দিছে কে দিছে দিছে কে হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ মেনেও দিছ ভালো করছ ভালো করে শুবে শুবে দাও পাতা নিছি পাতা নইলে ভালো পাতা খারাপ না অন্যদিন তো পাতা নেই না আজকে পাতা নিছি পাতা নিলে কি হয় সবুজ হয় কালারটা উফ এত গরম হয়ে আল্লাহ রে কি মরে যাম গা জানি গরমে সব ঘাসটি বৃষ্টির মধ্যে সব মাংস হয়ে গেছে না কি করবা বাবা এই যে দাঁড়াও দাঁড়াও কি করবা গুদন করবা গুদন করবা তুমি মাংস রান্না করা শেষ অনেক সুন্দর কালার কচুর শাক ভাবে বাটা মানে কচুর শাক রান্না করবো পেঁয়াজ মরিচ দিতেছে মজা লাগে তো কচু শাক রান্না করার জন্য মশলা কষা নিতেছে সাথে মাছও পাঙ্কাশ মাছ কষিয়ে নিতেছে আর লিখনের বাবা আবার গেল একটু আলামিনের কাছে আলামিন বাজারে আছে এখানে গেছে একটু আদা রসুন বাটাও দিয়ে দিল গরম মশলা দিছ তো মানে এই মাছ দিয়া কচু শাক রান্না করতে গেলে একটু রসুন বাটা তারপরে পেঁয়াজ আবার একটু আদা রসুন বাটা তারপর একটু গরম মশলা সব মশলা কষিয়ে তারপর রান্না করলে মজা লাগে মশলা কষানো হয়ে গেছে এখন এই যে সিদ্ধ করা কচুগুলো দিতেছি ঘ্রাণও বেরোইছে একবারে
তো ওইদিকে মার কচু রান্না, কচু শাক রান্না প্রায় শেষের দিকে। এইদিকে আবার দুধ রাখছে 5 কেজি। দুধ এখন চাল দিব, এটা হইতেছে দই পাতার জন্য। আমাকে আনাজ বাবু অনেক দই পছন্দ করে, খালি দই দই করে। তো ওই দিন দই আনছিল আমার ছোট চাচা আর চাচি, তো ওই দই খাওয়া হয়েছে। তো ওই দইয়ের ওইখান থেকে অল্প একটু বিছন রাখছে, ওইটুকু দিয়ে আবার দই পাতবো আজকে মা। ওই জন্য আজকে সকালে 5 কেজি দুধ রাখছে, ওই দুধে জাল দিয়ে আর কি দই পাতবো 1 পাতিল। আর এই যেদিকে গরুর মাংস রান্না করে রেখে দিছে। ওই যে আমাকে আনাজ বাবুরে গোসল করাইছি একটু আগে, একাই গেছে গুতুল। আমি কচু শাক দিতেছি তখন গুতুল করতে করতে প্যান খুইলে একাই গেছে গোসল করবার। পরে গোসল করে দিছি, গোসল করিয়া অন্য একটা প্যান পরে দিছি, জামাটা পরাই নাই, গরম দেখে পরে নাই জামা। তো ওই যে দেখেন কি করতেছে, দেখছেন ওরে বলে গোসল করছে। ও ট্রেন গাড়ি খেল বানছে, পিছলে নাম বানছে, তা মানুষ সোজা হইয়া নামে, লাভ দেয় না, মার দেমো পড়ছেন না, জান নাই হুন্ডা জান নাই, আমি দেখি নাই না গেছি পাই নাই, গেছে আই ফালাবিনে পাই নাই, মোবাইল নিয়ে যাও নাই, মোবাইল নিয়ে যায় না রে, কালাবিনে পাই নাই খুঁজে। তোমার পুলহায় ওন দে উপরে ট্রেন গাড়ি খেলবানছে, আবার অনেক গেছে লাভ দিবে। কনে ফলাইছে রে, দেখি দেখি দেখি, কনে 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 কেরাই দে বাবা, কার বাবা, কার বাবা দে না, তোমার না, এটা উমরের বাবা। আর এদিকে কচু শাক রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। কচু পাতাতেও নেই আজকে, একটু হয়েছে, নরম হয়েছে শাক। এই যে এখন কচু শাক নামিয়ে তারপরে যে দুধ বসাইলো, দইয়ের দুধ তো অনেক সময় জাল পাড়া লাগে, তো একটু জাল দিব। হ্যাঁ জুড়ে করে ঢেলা দিছে গরমটা। তো এই যে দই করার জন্য যে দুধ জাল দিতেছিল, তো দুধ জাল দেওয়া হয়ে গেছে, অনেক সময় জাল পারছে দুধ। তো দুধ জাল দেওয়ার পরে দই হালকা একটু কালার আসার জন্য, মানে ওই যে দই পাতলে যে একটা সুন্দর একটা লাল লাল কালার আসে, তো এই কালারের জন্য একটু অল্প একটু চিনি গরম করে মানে দিয়ে দিছে। তো ওইটা দেওয়ার সময় আবার একটু হয়ে গেছে, পড়েও গেছে সাইড দিয়ে, একদম লাল হয়ে গেছে। তো এই যে দই হইতেছে করছে, জাল দেওয়া শেষ। এটা হচ্ছে 4 কেজির পাতিল, দুধ আছিল 5 কেজি। তো দুধের কমাইছে, 1 কেজি দুধ কমাইছে, কমিয়ে আর সাথে একটু পানি দিছিল, ওটা জাল দিছে, জাল দিয়ে কমাইছে, কমিয়ে এই যে এই পাতিলে বসাইছে। 4 কেজির পাতিল, একদম 1 পাতিলই হয়েছে আর কি, সম্পূর্ণ দুধ এই জায়গায় ঢেলে দিছে। তো এখন তো গরম, এটা ঠান্ডা হইব, তারপরে ঢাইকা ঢাইকে রাখবো। তো দইটা কেমন হয়, মানে ঘন কেমন হয়, শক্ত কেমন হয়, এটা আপনাদের আমি কালকে দেখাবো। আর এই যে এই পাতিলে হইতেছে আমার যে চাচি আইছিল, চাচি দই নিয়ে আইছিল, তো এতটুকু রয়েছে, এটা হইতেছে বিছন আর কি, এটা মিশাইবো। এই বিছনটা মিশিয়া এই দুধের সাথে মিশিয়া দিলে এই দুধটা হইতেছে ঘন হয়ে যাব, শক্ত হয়ে যাব, দই হয়ে যাব আর কি। তো এই জায়গায় রাখছে, এখন মিশাইবো এটা। তো ওই যে ওইটুকু করে রাখবো, মিশিয়ে রাখবো, যাতে পরে ঢালতে পারে। এখন দিব না, এখন তো গরম, এটা ঠান্ডা হইলে তারপরে ওই দুধটা এই জায়গায় দিয়ে দিব, দইটা। তো আমাকে দই পাতা শেষ, আর কারেন্ট নাই, এমন গরম, গরমে সবাই দেয় না, একজন একখানে বয়ে রয়েছে, বই হবে এক গপ্পা করে আনছে। আলামিন তাহলে কি কালকে সকালে যাবি? তাহলে কালকে বিকালে? আমি মনে করছি সকালে।
জাগাও হানি জাগা আনকি কালকে কি জুথিরে নগে নিয়ে যাবি না থুয়ে যাবি? আপনার কি খবর? কি খবর? কেমন লাগে? হ্যাঁ, গরম লাগে? গরমে এত গরম পড়ছে, আল্লাহ কি কমু, কিছু করার নাই। দে আমার কাছে দে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা দাও। কনে মশা? ও পিঠে, ইস রে মশায় ফুলিয়ে লাইছে রে। ও